তুমি কি করছো? তোমার সব জামা কাপড় আমি নষ্ট। গুড মর্নিং এভরিওয়ান। তো এই কিছুক্ষণ হলো আমি ঘুম থেকে উঠলাম এন্ড সবে বসেছি এই যে গরম গরম এক কাপ ব্ল্যাক কফি নিয়ে। আর লাস্ট কয়েকদিন ধরে তো গৌরব আমার সাথে একটার পর একটা না কিছু প্র্যাঙ্ক করেই যাচ্ছে। তো আজকে ফাইনালি আমি সেটা রিভেঞ্জ নেব, কারণ সেরকমই আমার একটা প্ল্যানিং এসছে মাথায়। বাট তার আগে আমার একটা জিনিস কিনতে হবে, যে কারণে তো একটু পরেই বেরোবো। তো তারপর আমি কি করব না করব সব ডিটেলস তোমাদের বলছি। তো বেরিয়ে তো পড়েছি, আর বাইরে যেরকম গরম আর তার উপরে সেরকম রোদ উঠেছে। তো জিনিসটা কত দূর কি পাবো তো জানি না, মানে এখানে কোথায় পাবো অত ওটা বুঝে উঠতে পারছি না। বাট স্টিল 3-4টে জায়গা ভেবে রেখেছি। তো এখন যাব, গিয়ে খুঁজে দেখবো যে জিনিসটা পাই কিনা। তো আমি মেনলি যে জিনিসটা খুঁজছি তো সেটা তো এরকম স্টেশনারি সেকশনেই থাকার কথা। তো দেখি ভালো করে খুঁজে যে কোথায় আছে। সবকিছুই তো আছে, বাট আমার যে জিনিসটা দরকার সেটা তো কোথাও দেখছি না। তো এখানে তো পাইনি, তো দেখি এখন আরেকটা স্টোরে হয়তো পাওয়া যেতে পারে, তো সেখানে যাব। তো ফাইনালি আমি জিনিসটা পেয়েছি। মানে এখানে যদি না পেতাম না তাহলে তো আমার টেনশন এসে যাচ্ছিল যে তাহলে তো হয়ে গেল মনে হয়, তাহলে আর আমার প্র্যাঙ্ক করা হবে না। তো যাই হোক, এই জিনিসটার সাথে সাথে আমি গৌরবের জন্য আরো একটা জিনিস নিয়ে নিয়েছি। তো এখন দেখি ফটাফট বাড়ির দিকে যাবো। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, আর বাইরে এত রোদ, আর এই রোদের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করি আমার স্কিনের অবস্থা তো খুবই খারাপ। লিটারেলি আমার স্কিন জ্বালা জ্বালা করছে, আর পুরো স্কিনে ট্যান পড়ে গেছে। এন্ড এই ট্যান পড়ার কারণে তো আমার স্কিনের ন্যাচারাল গ্লোটাও চলে গেছে। তো এই ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনার জন্য আমার কাছে আছে ন্যাচারাল সলিউশন, আর সেটা হলো মামা আর্থের উপটান ডিটান ফেস প্যাক, যেটা তো ইনস্ট্যান্টলি আমাদের স্কিনের ট্যান রিমুভ করে স্কিনের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে। কারণ এটার মধ্যে আছে গুডনেস অফ টার্মারিক এন্ড স্যাফরন, যেটা তো ট্রাস্টেড বাই জেনারেশন। তো এই ফেস প্যাকটার মধ্যে থাকা টার্মারিক তো আমাদের স্কিনের ন্যাচারাল গ্লো রিভাইভ করে, এন্ড স্যাফরন প্রমোট ক্লিয়ার স্কিন। তো মামা আর্থের এই উপটান ডিটান ফেস প্যাকটা তো আমি ফেসে অ্যাপ্লাই করার পরে 15 মিনিট মতো রেখে দেন ওয়াশ করে ফেলি। এন্ড মাত্র একবার ইউজ করি আমার স্কিনের ট্যান রিমুভ হয়ে কতটা স্কিন ব্রাইট হয়ে গেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ন্যাচারালি স্কিনের ট্যান রিমুভ করার জন্য তো এই প্রোডাক্টটা একদম মাস্ট বাই। এন্ড মামা আর্থের এই উপটান ডিটান সানস্ক্রিনটা তো আমি ইউজ করি ফর কমপ্লিট সান প্রোটেকশন। এন্ড মামা আর্থ লিসেন, সো ডু ট্রাই দ্য প্রোডাক্ট এন্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন কমেন্ট। আর আমার কুপন কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% অফ অন মামাআর্থ ওয়েবসাইট এন্ড অ্যাপ, লিংক ইন ডিসক্রিপশন। তো আমি তো এবার ফটাফট রেডি হয়ে নিয়েছি, তার কারণ একদম দুপুরের মধ্যেই গৌরবদের বাড়িতে যেতে হবে, কারণ আমি যে প্ল্যানিংটা করেছি সেটা একটু তাড়াতাড়ি না গেলে হবে না। তো রেডি হওয়া ডান, এখন বেরোবো। তো আমি তো চলে এসেছি গৌরবদের বাড়িতে, আর একদম টাইম মতোই ঢুকেছি। মানে যে কারণে মেনলি আমি সকাল থেকে এত তাড়াহুড়ো করছি যে দুপুরের মধ্যেই আসতে হবে, কারণ এই টাইমটাই একমাত্র যখন গৌরব, মানে আমি জানি অ্যাটলিস্ট এই টাইমেও থাকবে না, তো থাকবেই না। তো আমি তো এসেই জাস্ট বসলাম, আর এত সকাল থেকে তাড়াহুড়ো করার কারণে তো তোমাদের সাথে এখনো শেয়ারই করতে পারিনি যে আমি মেন প্র্যাঙ্কটা কি করব। তো দাঁড়াও এবার তোমাদের ডিটেলসে পুরোটা বলি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে লাস্ট কয়েকদিন ধরে গৌরব আমার সাথে একটার পর একটা প্র্যাঙ্ক করেই যাচ্ছে। মানে আমি ওর সাথে শুধু একটা ইগনোরিং প্র্যাঙ্ক করেছিলাম, বাট তারপর থেকে ও লিটারেলি আমার রেস্ট দিচ্ছে না, আর এমন এমন প্র্যাঙ্ক করছে যে আমি বুঝে উঠতে পারছি না। তো আমি যেহেতু ওর সাথে ইগনোর প্র্যাঙ্ক করেছিলাম, তাই ও ফার্স্টে আমার উপর করলো স্পাইসি মোমো প্র্যাঙ্ক। মানে আমার একদম বিশাল ঝাল সস দিয়ে মোমো খাওয়ালো, তারপর আমার সাথে তো ইগনোর প্র্যাঙ্ক করলোই। দেন কয়েকদিন আগে ওটাকে কি বলে, আমার গিফট বক্স প্র্যাঙ্ক করলো। তো সেটা পর্যন্তও ঠিক ছিল। আমি বললাম চলো ঠিক আছে, ফান হইতে কোনো কিছু হয় না যে সবকিছু সবসময় অত লাইফে সিরিয়াস ভাবে নিতে নেই, কিছু কিছু জিনিস ইয়ার্কি হইতেই নিতে। আর প্র্যাঙ্ক জিনিসটা তো ইয়ার্কিরই জিনিস। বাট লাস্ট ও আমার সাথে যে প্র্যাঙ্কটা করেছে সেটা খুবই খারাপ, যেটা হচ্ছে আমার পছন্দের জিনিস, আমার ফোন, যেটা আমি সবসময় যত্নেই রাখি। বাট কি হয়, গৌরবের সাথে যখন থাকি আমি র্যান্ডামলি গৌরবের হাতে ফোন দিয়ে দিই, বা আমার তখন দরকার পড়ে না। তো সেই কারণে আমার ফোন দরকার পড়েনি বলে, বা কোনো কারণে ফোনটা হয়তো রাখা ছিল, ঠিক কোনো না কোনো ভাবে হয়তো নেওয়া হয়েই যেত, আমি দেখতে পাইনি তাই খেয়াল হয়নি, এরকমই। বাট না, সেটা ও নিজের কাছে রেখে আমার সাথে এমন প্রিটেন্ড করলো যে আমি ফোন হারিয়ে ফেলেছি। আর তারপর তো মানে আমার যে রিয়াকশনটা হয়েছিল বা আমার ভেতরে যেটা চলছিল
তো সেটার রিভেঞ্জ তো নিতেই হয়। আর ও যেহেতু আমার সবচেয়ে পছন্দের জিনিস আমার ফোন নিয়ে আমার উপর প্র্যাঙ্ক করেছে, তো সেই কারণে আজকে আমি ওর সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে ওর জামা কাপড়, দাঁড়াও তোমাদের আগে দেখাই তাহলে বুঝতে পারবে। তো দেখো ও সবসময় ওর জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে রাখে, মানে এত সুন্দর করে গোছানো যে আমি মনে হয় না আমি কোনোদিন আমার জামা কাপড় এত সুন্দর করে গুছিয়েছি, মানে আমার লিটারেলি হিংসা হয় ওর এত সুন্দর করে সব গোছানো জিনিস দেখলে। তো এখানে তো ওর ডেলি বেসিসে যে শার্টগুলো পরে সেগুলো রাখা আছে, অ্যান্ড এখানে রেখেছি জিন্স, বাপরে কতগুলো, মানে জায়গার জিনিস জায়গায় গোছানো। আর এখানে হচ্ছে সব টি শার্ট, আরো কিছু বেসিক শার্ট বা জ্যাকেট, আর এখানে তো সব নর্মাল জিনিসই, আর ওর বাদ বাকি সব জ্যাকেট ফ্যাকেট গুলো তো ওসব ওই ওয়ার্ড্রপটায় রাখে। ও কখনো এরকম যদি আমি বলি আমি বের করে দিচ্ছি, আমায় সেটা বের করতে দেয় না, কারণ আমি একটা বার করতে গিয়ে নাকি আরগুলো অগোছালো করে দেবো। মানে ওর জামা কাপড় এত বেশি ভালোবাসে, তো সেই কারণে তো আমি আজকে ওর জামা কাপড় গুলোই নষ্ট করব, তাও নর্মাল জামা কাপড় না, ওর যত যা হোয়াইট শার্ট টি শার্ট যা পাবো আমি হাতের সামনে গোছানো সেগুলোকে নষ্ট করব। আর সেগুলো নষ্ট করার জন্যই আমি যে জিনিসটা কিনতে আজকে সারা সকাল ঘুরেছি সেটা হচ্ছে এই ইঙ্কটা। তো আমার প্ল্যানিং হচ্ছে ওর সব ড্রেসগুলোকে বার করব, বার করে ওর সব ড্রেসের উপর আমি ইঙ্ক ছড়িয়ে দেবো, তাও ওর চোখের সামনে, মানে ও যখন আসবে আমি টের পাবো। কারণ দেখো ওর রুমের পিছনেই হচ্ছে ওদের বাড়ির গ্যারেজ, তো যখনই কি নিয়ে গেছে বাইক না গাড়ি আমি জানি না, যেটা নিয়ে ঢুকুক এখানেই আসবে, তো সেটা আমি টের পাবো যে ও চলে এসছে। আর ঠিক সেই মুহূর্তে আমি সব রেডি করে তো বসে থাকবো, আসার সাথে সাথে চোখের সামনে আমি সব ড্রেসে কালি ছড়িয়ে দেবো। তো তখন আই থিঙ্ক ও বুঝবে যে নিজের কোনো পছন্দের জিনিস যদি নষ্ট হয়ে যায়, বা হুট করে জানলাম যে আমার এই জিনিসটা কোথায় গেছে আমি জানি না বা হারিয়ে গেছে, তো তখন কি ফিল হয়। তো যাই হোক আমার তো বেশ মজা লাগছে, আমার টেনশনও হচ্ছে, জানি না ওর রিয়াকশন কি দেবে, আমায় মেরেও ফেলতে পারে, কারণ ওর জামা কাপড় হয়তো আমার থেকে বেশি ওর জামা কাপড়ই ভালোবাসে। তো দেখা যাক কি হয়। তো সবার ফার্স্ট আগে বেছে বেছে যত হোয়াইট শার্ট টি শার্ট আছে সেগুলো বার করি। তো ক্যামেরাটা তো আমি সেট করে নিয়েছি, এইবার এক এক করে ওর যত যা হোয়াইট জিনিস আছে সেগুলো বার করি। তো হোয়াইট নিয়ে আমার কোনো চাপই নেই, কারণ ওর কালেকশনে ব্ল্যাক এর পরে যদি কোনো কিছু থাকে সেটা হোয়াইট। আর রিসেন্টলি না ওর তো এমনি ব্ল্যাক কালার ফেভারিট, বা রিসেন্টলি ও হোয়াইট কালারটা পরতে খুব ভালোবাসে। তো আমি যদি ওর সব হোয়াইট কালার এরকম নষ্ট করে দিই তো তাহলে তো ও জিনিসটা আরো বেশি হয়ে যাবে। তো এখানে তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি টি শার্ট, এটাও টি শার্ট, কতগুলো টি শার্ট, এটাও আই থিঙ্ক পোলোনের টি শার্ট, এতগুলো হোয়াইট কালারের টি শার্ট, আর হোয়াইট, ও এই তো বেজ কালারটাও আই থিঙ্ক হোয়াইটের মধ্যেই পড়ে। তো দুটো সেম টাইপের হোয়াইট টি শার্ট, না ওটা হোয়াইট না ওটা বেজ কালার। এটা তো ওর ফেভারিট একটা কোয়ার্ড সেট, এটা তো নষ্ট করতেই হবে। আর হোয়াইট হোয়াইট আর নেই, ওর সব ড্রেস মনে হচ্ছে না এখানে নেই, কোথাও আয়রন করতে দেওয়া না কি করতে দেওয়া জানি না, সবগুলো তো মনে হচ্ছে চোখে পড়ছে না। ও এই তো এখানে আরো একটা আছে হোয়াইট শার্ট, তো জামা কাপড় তো মোটামুটি আমি অগোছলো করে নিয়েছি। আর এই কোয়ার্ড সেটটা গৌরবের একটু বেশি পছন্দের, কারণ এটা পরলে ওকে দেখতেও ভালো লাগে, আর তার থেকে বেশি এটা মনে হয় আই থিঙ্ক 10-12 হাজার টাকা দিয়ে কিনেছিল ও। তো এটা নষ্ট করতে তো সবচেয়ে বেশি মজা লাগবে। আর সত্যি বলতে না এই জায়গাটা মনে হচ্ছে একটু বেশি হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে, তো সেই কারণে এগুলো যেহেতু বেসিক টি শার্ট তো এগুলো আমি আর খুলিনি। তো দেখি এই হোয়াইটগুলোর মধ্যে আরো কয়েকটা নতুন কালার অ্যাড করা যায় কিনা। তো এটা তো ঠিক আছে, এটাও লাইট কালার, ও এটা লাইট পিঙ্ক কালারের শার্ট, এটাও কাজ হয়ে যাবে।
এই দুটোকে ওর মধ্যে অ্যাড করি, কারণ এই ব্লু ইঙ্ক যখন হোয়াইটের সাথে সাথে এই কালার উপরেও পড়বে তো তখনও তো বোঝাই যাবে। আর ভাবো এরকম সব লাইট কালারের জিনিস, তার উপর এরকম ব্লু কালারের ইঙ্ক যদি পুরো ছিটিয়ে দিই তো কেমন লাগবে। উফ, যা স্যাটিসফ্যাকশন আমার আসছে আমি জানি একমাত্র। জামা কাপড় সব গুছিয়ে রেখে আমি সেই কখন থেকে ওয়েট করছি, বাট গৌরবের কোনো দেখা সাক্ষাৎই নেই। আসলে আমি ওকে আসবো বলে এসছি, বাট আমি যে চলে এসছি সেটা তো বলিনি। তো দেখি এবার ফোন করে বলি, তাহলে যদি তাড়াতাড়ি আসে। তো দেখি আগে ফোন ধরে কি না। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তুমি কোথায়? আমি তো ফ্যাক্টরিতে। তুমি কখন আসবে? আমি একটু টাইম লাগবে তো। আমি তো চলে এসেছি, আমি তো এসে বসে আছি 10 মিনিট ধরে। যা, ফোন করে আসবে না? তো আমি তো জানি তুমি এই টাইমের মধ্যে চলে আসো, তো সেই কারণে আমি ভাবছি ঠিক আছে চলে আসবে, তো সেই কারণে আমি ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি ওই 30 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট আধা ঘন্টা করছি। লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি একটু বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। টাটা। টাটা। তো ঠিক আছে, গৌরব 1/2 ঘন্টা বলেছে, মানে ও 1/2 ঘন্টার আগেই চলে আসবে। তো দেখি এই 30 মিনিটস আমি একটু বসে বসে আমি রিসেন্ট যে চাইনিজ ড্রামাটা দেখছি, তো সেটা দেখি। ও জাস্ট এই গ্যারেজে গাড়ি রাখার আওয়াজ হলো, তার মানে গৌরব চলে এসছে। তো ও যেই মুহূর্তে ঢুকবে তো সেই মুহূর্তে আমি ফটাফট ইঙ্কটা অ্যাপ্লাই করবো, তো রেডি হয়ে যাই। তো আস্তে করে দরজাটা খুলে রাখি। তুমি কি করছো? তোমার সব জামা কাপড় আমি আমার পুরার নষ্ট box এ করে তুমি কি দেবো। তোমার সব জামা কাপড় আমি আজকে নষ্ট করে দেবো। কেমন লাগছে দেখতে জামা কাপড় গুলো? কেমন লাগছে? আরো বেশি করে দেবো। আমি কি করেছি? তুমি আমার সাথে লাস্ট কয়েকদিন ধরে প্র্যাঙ্কের উপর প্র্যাঙ্ক করেই যাচ্ছ, তো এটা হচ্ছে তোমার রিভেঞ্জ। তুমি আমার ভাই কি করলে? কিছুই করিনি, আমি তোমার টি শার্টে নতুন ডিজাইন করে দিয়েছি। তোমার এক্সপেন্সিভ কোট আমি ডিজাইন করে দিয়েছি নতুন, তুমি দেখো ভালো করে। এটা এখন অনেক বেশি দেখতে সুন্দর লাগছে, আগে একদম ভালো লাগতো না, প্লেন হোয়াইট কালার। তুমি এরকম কেন? তুমি এগুলো কেন করছো? এগুলো আমার সব পছন্দের জামা, তুমি এগুলো কেন করছো? কেমন লাগছে নিজের পছন্দের জিনিস হট করে নষ্ট হয়ে যেতে দেখে? তুমি তো সাদা প্যান্ট পরা। কেন করছো? এই আমার হোয়াইট প্যান্টে তুমি এর আগে অলরেডি একবার এখানে কালি লাগিয়ে দিয়েছে, সেই অবস্থায় আমি পড়ছি। তুমি কেন নষ্ট করছো? এবার এই জামাগুলো আমি কি করবো? তো কি করবে, এগুলোকে এরকমই রেখে দেবে আবার? শিট। তো অসুবিধা কি আছে, আবার নতুন কিনে পড়বে, এগুলো এমনিও পুরনো হয়ে গেছে। আরে নয়তো তো একদিনও পড়তে পারবো না। কেন পড়তে পারবে না? সবে পড়তে পারবে তুমি, সবই পড়তে পারবে তুমি, কেন পড়তে পারবে না? তোমার পছন্দের জামা কাপড়, তুমি পরবে না? ইয়ার কি হচ্ছে? কি এটা দেখে একটু এত তাড়াতাড়ি কেন চলে গেল কালার গুলো? হে বাবা, কোনোটা কালার নেই না? এটা আছে, এটা আছে। নাও, তোমার জামা আমি নষ্ট করে দিয়েছি, যাও কি করবে করে নাও, যাও। আমি নষ্ট করে দিয়েছি তোমার হোয়াইট শার্ট, হোয়াইট টি শার্ট, যাও। তোর বুকে হাত দিয়ে দেখো আমার হার্টবিট আপ হয়ে গেছে। ইস, এটা আর একটু থাকতে হতো, 3-4 মিনিটেই রিয়াকশন ফুস হয়ে গেল। হ্যাঁ, লেখা থাকে 10 মিনিট করে থাকবে। এটার মধ্যে এখনো আছে, এটা থেকে উঠছে না। বেশ হয়েছে, যেন না ওঠে, যেন না ওঠে। এটা তো হয়েছে না, এটা থেকে উঠে গেছে। আমি তো এটা নষ্ট করার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। আমি প্যান্ট দেখে খেয়াল করছি কি এক্ষুনি এখানে কালি ছিল, দেখো এখনো জল জল আছে, হঠাৎ করে কালি কোথায় গায়েব হয়ে গেল। তারপর চোখ পড়লে এই দিকে যে
তোমাকে দরকার মার, জানো তো? কেমন মজা লাগলো, কেমন মজা লাগলো। মনে ছিল না আমার ফোন হারিয়ে গেছে বলে আমার এরকম প্যানিক অ্যাটাক দেওয়ার সময় মনে ছিল না মার তোমায় দিতে লাগে। এর মধ্যে এসছি কোথায় আমার জন্য জুস ফুস রেডি করে রাখবে, সেটাই তারা তুমি আমার হার্টবিট আপ করিয়ে দিলে। সেটাই তেরিকা, মানে হয় না আমি যতটা ভেবেছিলাম ঠিক ততটা মজা হলো না। তুমি ফোন রাখো, তোমার তো মার দেওয়া দরকার, তোমার মার দিলে তুমি তাহলে হয়তো যদি শুধরায়, তা না। আমি ভাবলাম অ্যাটলিস্ট 10 মিনিট, কারণ এটার মধ্যে ইয়ে করা ছিল যে 10 মিনিট না 10 মিনিট না 30 মিনিটস পরে এটা ইয়ে হবে। আমি বললাম 30 মিনিট টাইম ও তো কেঁদে কেটেই দেবে মনে হচ্ছে ড্রেস। ও মা 30 মিনিট তো অনেক দূর, 3 মিনিটও ছিল না। তাহলে তোমার ডেবিট কার্ডটা নিয়ে তখন পুমাতে গিয়ে আমি এরকম খুঁজেই পেতে না আমার ডেবিট কার্ড। তো আমি গৌরবের সব ড্রেসের উপর অ্যাপ্লাই করেছি হচ্ছে এটাকে কি বলে, ডিসঅ্যাপিয়ারিং ইঙ্ক, বা এগুলোকে ইনভিজিবল ইঙ্কও বলে, বা ম্যাজিক ইঙ্ক, যাই বলো। তো এগুলো যেটা কিনা ড্রেসের উপর দেওয়ার লেখা তো থাকে 30 মিনিটস, মানে 3 মিনিটের মধ্যেই সেগুলো আবার। আমি প্র্যাঙ্ক করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদিয়ে ছেড়ে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা নয় একটু ফেল হয়ে গেল, ফেল কিছু হয়নি। অ্যাটলিস্ট আমি আর ফোন হারানোয় কি রিয়াকশন দিয়েছিলাম, ওর রিয়াকশন তো ছিল দেখার মতো। তার মানে বুঝতে হবে ম্যাটেরিয়াল থিংসের প্রতি। না 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 না, প্ল্যানিংটা ও যা করেছে মানে এটা আমি বলি আমার ব্রেনে আসেনি, জেনুইনলি আমার ব্রেনে আসেনি যে এরকম কিছু। তো তুমি করলেও আমার এই টাইপের প্ল্যান করতে পারছো না তো, কারণ আমার ড্রেস নষ্ট করলে আমি তো খুশি হবো। নষ্ট করে দিয়েছো, আমি নতুন কিনে দাও, আমি এরকম কান্নাকাটি করবোই না, তাও পুরোনো জামা কাপড় নিয়ে। আমার টি শার্টের নয় কালার উঠে গেছে, বাট প্রত্যেকটা জিনিসের আয়রন করতে যত টাকা লাগে সেটা তোমার দিতে হবে। সুন্দর করে ভাঁজ করা ছিল, সবগুলো ভেঙেছে। বেশি কথা বলো না, দেখো এইটা আমার হার্টবিট, মানে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার সাদা জিনিসের প্রতি ওর কোনো শত্রুতা আছে। অলরেডি আমার এই প্যান্টটা লিনেন প্যান্ট, এই প্যান্টটা আমার খুব পছন্দের, সেটাও নষ্ট করেছে। আমি মোটেও নষ্ট করিনি, ও একদম এটা টাচ করবে না তুমি। আমার হোয়াইট বেডশিটের মতো ছড়িয়েছে আজকে। আচ্ছা দেখি তো, দাও এখানে দাও, দেখি কতক্ষণে ওঠে। 2-3 মিনিট থাকবে, 2-3 মিনিট। এবার শোনো, তুমি কি টেনশন করছিলে, আমি মানে সেটা তো আলাদা, আমি দেবো কি তার আগে আমার এত টেনশন হচ্ছে না, যদি না ওঠে, যদি এটা ইনভিজিবল না হয়। কি করছে কি কালি কেন ছড়াচ্ছি আমি জামা কাপড় উপর। বাট সত্যি বলতে আমি 3-4 মিনিটে উঠে গেছে, বাট আমি টাইমটা প্রচুর এনজয় করেছি, কারণ তার আগে আমি বেডশিট, আমি যে ব্যাগটা করে দিয়েছিলাম সেই ব্যাগটার কালার ছিল সাদা, আমি সব কিছুতে ট্রাই করে দেখে নিয়েছি, হ্যাঁ সব রকম মেটেরিয়ালস থেকে উঠে যাচ্ছে, তো চাপ নেই। ইভেন আমি তোমার ড্রেসও অলরেডি একবার একটু ফুটে করে অ্যাপ্লাই করে দেখেছি, চলো ঠিক আছে একটু কোথাও এবার যখন আমি করবো কোনো কিছু, আমি তো এবার বড় সড়ো যখন কোনো কিছু করবো না, কেন বলো তো, তখন বুঝতে পারবো। আমি জেনেই যাবো। এই দেখো অলরেডি কতটা হালকা হয়ে গেছে এটা। এখন তো সুন্দর হাসি হাসি মুখ করে বসে আছে, তো বলো যখন দেখছিলে নিজের চোখের সামনে সব পছন্দের জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন কেমন লাগছিল? আমার হার্টবিট দেখো এখন আপ হয়ে আছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক। চোখের সামনে সুন্দর জামা কাপড়গুলো যে যা নিজের জায়গায় ছিল ওগুলোকে বের করে পেনের কালির মতো কোথা দিয়ে কি একটা এনে এরকম করে চেঁচাচ্ছে। তো হার্টবিট আপ হওয়াটা কি স্বাভাবিক না, তুমি বলো তো? ঠিক আছে সরি, জানতাম একটু টেনশন হবে, তো সেই কারণে তোমার জন্য একটা জিনিসও আছে। এটা গিফট নাকি? না গিফট না, কিন্তু তোমার কোনো পছন্দেরই জিনিস, কাজে লাগার জিনিস। তুমি না একটা কাজ করো, তুমি রোজ আসো, রোজ এসে প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক করে আমাকে এরকম, মানে আজকে প্র্যাঙ্ক করেছে বলে আমার প্রোটিন বার নিয়ে এসেছি। চিপস কুরকুরে খাবে না যে সেখান থেকে আমি একটু ভাগে বসাবো, তাই তোমার সব প্রোটিন বার। এর মধ্যে আমার ফেভারিট ফ্লেভার কোনটা? এর মধ্যে স্কাই ব্লু প্যাকেটটা এটা। আর শোনো, তুমি একটা কাজ করো, কালকে থেকে না বাড়িতে সুন্দর প্ল্যানিং করে এসে 7 দিন আসো, এসে 7টা প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক করার পর আজকে এরকম প্রোটিন বার নিয়ে আসলে কালকে প্র্যাঙ্ক করার পর আমাকে সুন্দর করে প্রোটিন কোকি গিফট করবে। আচ্ছা, সুন্দর মাই প্রোটিনের 2.5 কেজির মানে হয় না প্রোটিন পাউডার গিফট করবে। আর কিছু? 7 দিনে 7টা প্র্যাঙ্ক করো, নো প্রবলেম। ঠিক আছে তাই হবে। বাট স্টিল